জীবন ভাই, বাংলাদেশে এমন কোন গ্রাম আছে নাকি যে গ্রামে শীত পড়ে না? হ্যাঁ আছে তো। কোন গ্রামে? ওই যে ইনস্টাগ্রামে ওখান তো গায়েরটারও জামা কাপড় দেখি না আমি, খুব গরম লাগে ওখান মনে হয়। ও মিলন হবে কত দিনে, এ মিলন হবে কত দিনে, হে আমার মনের মানুষের সনে। মিলন কবে হবে ওর বাপ আর মার কাছে যে শুনগে, আমার বাড়ির কানাসি বসে মিলন কবে হবে এ কথা তুই শুনতে পারবি না নে। আমার বাড়ির সামনে হাঁটে গলা ফাইটতে। ওই শুটিং করতেছে আমার বউর সাথে, ওরা একটু শুটিং করবে। তা ভাইরা তো স্বামী স্ত্রী দুজন মিলে টিকটক। সরি ভাইয়া, ব্লগ করি, কাপল ব্লগ। ও মানে কাপল ব্লগ টিকটক আছে সমান উপরে। আরে ভাই ওইসব কথা বাদ দেন, কি প্রশ্ন করবেন তা কর। আচ্ছা ওই তা আপনাদের এই কাপল ব্লগস সম্পর্কে মানুষের মন্তব্যটা কি? কি আর কব, ওই সবাই গালাগালি দেয় আর আমার বউ দেখলে কয় ও সেই। আর ওই মাঝে মাঝে ফোনটা উঁচু করে দেখে যে কিছু দেখা যাচ্ছে নাকি, আর ওই যদি আমার বোর ছবি দেখে ওই একজন আর একজনের মুখে তুমু হয় দেন। তা মানুষ যদি গালাগালি দেয় এই বিষয়টা আপনাদের কাছে খারাপ লাগে না? না ভাই, খারাপ লাগার কি আছে, ওই সব বিষয় না, খারাপ লাগার কোনো বিষয় না। ওই মনে মনে করে একটা ভিডিও আপলোড দিলাম, আমার কমেন্টে এসে বললো ভাই আপনি বউটা একদিন দিয়ে কাশফুলি ঘুরতে যাবানি, আর ওই জিনিসটার কমেন্টে দেখে আপনার কোনো বন্ধু গুলো সেই কমেন্ট হয়েছে। তো এইসব বিষয় হলি করে মনে করেন বেশি বেশি কমেন্ট হলি করে রেসপন্স বাড়ে ভিউ বাড়ে, আর ভিউ বাড়লে করে ডলার ইনকাম হয়। মান ইজ্জত আর কিছু বৈশিষ্ট্য থাকে না, এই মান ইজ্জত করে রোলের জন্য বেশি। ওই মান ইজ্জত কি করবো? মান ইজ্জত এক জায়গায় করে কই মামুনি ভাঙড়ির দোকানে বিক্রি করা যাবি, যদি বিক্রি করা যায় কর, তাহলে মান ইজ্জত রাখবার নেই। আমার লাইফ দিয়ে ভিউ, মান ইজ্জত আমার কোথায় আসে না। তা ওই আপনার নিজের বউ ব্যক্তিগত জিনিস সবাই এইভাবে নজর দেয়, এইভাবে দেখে ফেলে, এইভাবে চাই, লোভ লালসা জাগে, তা আপনার খারাপ লাগে না? না ভাই, খারাপ লাগার কি আছে? খারাপ তো লাগে ওগারে যারা একটু কমেন্ট করে। আমার বউ তো আমার কাছেই খায়, ওগুলি তো খারাপ লাগে কারণ ওগুলো তো বউ নাই। ভাই ওরা তো মজা নেয়। না ভাই, এখানে খারাপ লাগার কিছুই নাই তো। ধরেন একটা জিনিসের মালিক আপনি, আর ওই জিনিসটাই মানুষ সবচেয়ে বেশি চাচ্ছে, এটা তো আনন্দের বিষয়, আমার তো ভালো লাগে। সবই মন মানসিকতা, মেন্টালিটি। আর ভাই ওই যে এঙ্গেল করে ফোনের ডিসপ্লে কাজ করে দেখে, জায়গায় জায়গায় থামিয়ে দেখে, জুম করে দেখে, তা আপনার জিনিস একজন দেখে ফেললো, খারাপ লাগে না? না ভাই, এখানে খারাপ লাগার কিছুই নাই তো। ধরেন একটা জিনিসের মালিক আপনি, আর ওই জিনিসটাই মানুষ সবচেয়ে বেশি চাচ্ছে, এটা তো আনন্দের বিষয়, আমার তো ভালো লাগে। ভাই আপনার তো যা খুশি তা, আপনি তো মালিকই, কিন্তু একজন যে খারাপ দৃষ্টিতে খারাপ এঙ্গেল। তা এই কবিদের মেলায় আমায় যদি একটা ছোট্ট করে কবিতা শোনাইতেন আমার খুব ভালো লাগতো। আকাশে যখন মেঘ জমে মারিতে পারে বাস, কবিতা লিখবো, কবিতা শোনাবো, এই তো আমাদের কাজ। আমি কোনো ফল খাই না, একটি ফলই খাই, যার নাম আতা। আমি খুবই শুনতে ইচ্ছুক, আর একটা প্লিজ শোনান না কবিতা। প্রেমী জীবন, প্রেমী মরণ, প্রেমের অনেক ধরন, প্রেম করেছে নিজে আবার অন্যকে করেছে বারণ, প্রেম করিয়া পাইবা মজা, পড়ে আছে সাজা, প্রেমের মরা জলে ডোবে না, ডুবছি খেয়ে গাজা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। প্রেম, সাজা, গাজা, এ কেমন কবিতা? কবিতার নাম লাস্ট ফিনিশিং অফ প্রেম। লাস্ট ফিনিশিং অফ প্রেম, এ আবার কেমন কবিতা? এমনও কি কবিতা হয়? তা কবি লুলুন্দ্রনাথ ঠাকুর, আমি আপনার অনেক বড় একটা ভক্ত, আপনি একটা কবিতা শোনান না আমায়। আমি সেই অনেক দূর থেকে আসছি আপনার কবিতা শোনাতে। তোর সাথে তো আমার দেখা হলো আজকে, তুই আমার ভক্ত হলি কবে? আমি কেন মরি না? না মানে আসার পরেই হয়েছি।
আপনার দেখলেই মনে হয় আপনি অনেক বড় একজন কবি। আচ্ছা শোনান না একটা কবিতা। একদিন গিয়েছি সন্ধ্যার পরে, টুক করে ঢুকে পড়ছি ঘরে, খানিক পরে কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ করে। বইয়েতে আমার কাম সারা, একই বিপদে পড়লাম, ভাঙা জানালার ফাঁক দিয়ে টুক করে দৌড় মারলাম। কিছু দূর গিয়ে পড়লো মনে, রেখে এসেছি জুতা, জুতা ফেরত এনতে গিয়ে খেলাম আর এক গুতা। বাড়ির ভিতর ঢুকে দেখি দাঁড়িয়ে আছে মোনা কামার, ফাউ ফাউ খেতে খেতে ভুলেই গিয়েছিলাম এই বউটা আমার। আমি কেন মরি না? কিরাম কবিতা? আপনার বউ আপনি জানেন না, আবার আপনার বউর দেখে আপনি জানলা ভেঙে দৌড় দিতেছেন। আসসালামু আলাইকুম গাইস, আর ওয়াইএস 1K টিভিতে আপনাকে স্বাগতম। আমি ভিডিও লাস্টে আজ পর্যন্ত কোনো ভিডিওতে আসি নাই, আজকে আসলাম একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। তো একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ভিডিওটা দেখলে আপনারা হয়তো কিছু একটা বুঝতে পারবেন। প্লে। কোরআন হাতে নিয়ে আজ পর্যন্ত কেউ মিথ্যা কথা বলে নাই আর বলবেও না, আমিও মিথ্যা কথা বলি না। তো এই ভিডিও শেয়ার অপশনে চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন 3 জন লোক আসবে, আর ওই 3 জন লোককে আপনি ভিডিওটা শেয়ার করে দেন, আর আপনি 1 ঘন্টা পর আপনার আইডিটা চেক করেন। কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, বিশেষ করে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা, যে কোরআন হাতে নিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং মানুষকে অনুপ্রেরিত করতেছে, ইন্সপায়ার করাচ্ছে যে দেখো আমি কোরআন হাতে নিয়ে সত্য কথা বলতেছি। আসলে কন্টেন্টের জগতে ইসলামকে প্রবেশ করানো বা ইসলামের একটা জিনিসকে ঢোকানো, আসলে সে কিন্তু কোরআন হাতে নিয়ে সে কোনো কিছু বোঝাচ্ছে না, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি সে কিন্তু কোরআনটাকে অবমাননা করতেছে। এটা বিবেচনা করে দেখুন। আর যদি টিকটকে বা ইউটিউবে কিংবা ফেসবুকে এই ধরনের কোনো ভিডিও ক্লিপ আপনার সামনে আসে, আপনি নির্দ্বিধায় এই সমস্ত ভিডিও আপনি রিপোর্ট এবং সেই সমস্ত আইডিকে আপনি ব্লক করে দিন।